দুজন দুটো কোশ্চেন করেছে, সেই দুটো অ্যান্সার আমি একটু আগে দিয়ে নিই। তার আগে প্রথম কমেন্টটা পড়ি। এটা আমিও তো কমেন্ট করি, কিন্তু আমার কথা তো বললি না। ভাই কমেন্ট করেছে, ভিডিও আমার খুব ভালো লাগে, এইভাবে এগিয়ে যাও। আমার বান্ধবীর মা মানে কাকিমা হসপিটালে ভর্তি হয়েছিল, স্ট্রোক হয়েছিল। সকালবেলায় খবর আসলো কাকিমা আর নেই। আমি শোল মাছটাকে কোথায় রাখবো সেটা আমি বুঝতে পারছি না এখনো, কারণ আমার আপাতত এখন যে 3টে মেন ট্যাঙ্ক রয়েছে, ওই 3টে ট্যাঙ্কেই যা মাছ আছে ওদের সাথে শোল মাছটা রাখা যাবে না। হ্যালো, ওয়েলকাম টু কুণাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? হচ্ছে সবাই ভালো আছো। এখন আমাদের খাওয়া দাওয়ার সময়, আর আজকের ব্লগ এখন শুরু করছি। কেন এত দেরি হলো তার একটা বিশেষ কারণ আছে, সেটাই তোমাদের বলবো। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজে 3:10 আর আমরা খাওয়া দাওয়া করছি। আজকের ব্লগেই প্রথমেই দেখাচ্ছি তোমাদের খাওয়া দাওয়া। মা কি রান্না করেছো? ওকে সত্যি কথা বলতে বাড়ি ছিলাম না, একটা অঘটন ঘটেছে। আমি ছেলে দুজনেই ছিলাম না। ও গেছিলো শ্মশানে, আর আমি বাড়ি এসে চান টান করে অনেক বেলা হয়ে গেছে। যা একটা মাছের ঝোল আর একটু ঢেঁড়সের তরকারি বলতে কিছু করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপর তোমাদের সাথে পুরো গল্পটা করব। প্রথমেই 2 মিনিট সময় তোমাদের কাছে চেয়ে নেব, কারণ দুজন দুটো কোশ্চেন করেছে, সেই দুটো অ্যান্সার আমি একটু আগে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে অন্য কথা বলবো। এবার দুটো কোশ্চেন কি, আমি যে কিউএনএ ভিডিওটা করেছিলাম, অনেকে তো অনেক কোশ্চেন করেছে, সেই জন্য কিউএনএ ভিডিওটা করেছিলাম। এবার তখন অনেকে দেখেনি যে আমি কোশ্চেনের একটা কিউএনএ পোল দিয়েছিলাম। তো তারপরে কমেন্ট করেছে একজন, আর তার আগে প্রথম কমেন্টটা পড়ি। এটা করেছে হচ্ছে মাসি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমিও তো কমেন্ট করি, কিন্তু আমার কথা তো বললি না। এবার মাসি আমি তোমার কথা কি বলবো, মাসির কথা কি বলবো? তুমি মা সব ভিডিওতেও ওই কমেন্ট করো আমি জানি, কিন্তু আমি তো দেখি। তা তোমাদেরকে কি আর কমেন্ট করে বলবো? এবার অনেকে প্রশ্ন করেছিলে, যেটা জানো না সেই হিসাবে প্রশ্ন করেছিলে, সেইটা আমি উত্তরগুলো দিয়েছিলাম। নয়তো তো অনেকেই আছো সবসময়তে তারা কমেন্ট করো যে ভিডিও ভালো লাগছে বা ব্লগ ভালো হচ্ছে, বা তোমার অ্যাকোরিয়ামটা খুব সুন্দর, ফিশ পন্ডটা খুব সুন্দর, অনেক অনেক কমেন্ট করো। আমি সেগুলো দিলে তো অনেক কমেন্ট হয়ে যাবে। আমি কিছু বলেছিলাম যে তোমাদের কিছু জানার থাকলে বলো আমার সম্বন্ধে, আমি সেটা বলবো, সেই জন্য ওইটা হয়েছিল। তো সেই জন্য আমি বলিনি, তো সরি সরি সরি। আর এক ভাই কমেন্ট করেছে, দুটো কমেন্ট করেছে। তা প্রথম কমেন্টটা আমি পড়ি। @ভোলানাথ ঘোষ 6143 কমেন্ট করেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, এইভাবে এগিয়ে যাও। তো থ্যাংক ইউ, অনেক ভালোবাসা নিও। আর কমেন্ট করতে পারোনি সেটা অসুবিধা নেই, ভিডিও দেখো, ভিডিওতে সাপোর্ট করো, তাহলেই হবে, সেটা অসুবিধা নেই। আর একটা কমেন্ট করেছে, দাদা আমি টাইম পাইনি বলে কমেন্ট করতে পারিনি, সরি সরি সরি, দুটো স্যাড ইমোজি। না, এত সরি বলার দরকার নেই, তুমি ভিডিওটা দেখছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, এটাই অনেক আমার কাছে। আর তারপরে হচ্ছে আমার নামটা নিও আরুষ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমিও 3বার বললাম থ্যাংক ইউ সো মাচ, 4বার বলে দিলাম। তো এইভাবেই ভালোবাসা দিও, আমি সেই জন্য এই দুটো কমেন্ট পড়লাম। আরও যারা যারা কমেন্ট করো তাদেরকেও অনেক ভালোবাসা। তোমরা ধরো একটা ছোট্ট কমেন্ট করো, সেটা একটা অন্যর কাছে মনে হতে পারে একটা ছোট কমেন্ট, কিন্তু আমার কাছে সেটা অনেক বড় পাওয়া। কারণ আমি যে ভিডিওটা সারাদিন বানাচ্ছি ওই কমেন্টটুকুনি পাওয়ার জন্য, একটা ছোট্ট ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের। তো সেটা যখন পাই সেটা সবথেকে আনন্দের। আর কিউএনএ ভিডিওতে আরও অনেকেই কমেন্ট করেছিলে, আমি তাদের কমেন্টটা পড়লাম না, কারণ হচ্ছে তাদেরকে তো আগেও রিপ্লাই দিয়েছি। আবার যখন কিউএনএ পোল করব তখন আবার তোমরা কমেন্ট করো, অবশ্যই জানি কমেন্ট করবে তোমরা। এইবার তোমাদের ছোট্ট করে বলি যে আজকের ভিডিওটা কেন দেরিতে শুরু হলো। মা তো একটুখানি বললো একটা অঘটনের জন্য, এই যে মা এখানে রয়েছে বসে। তো আমি এর আগে 3-4 দিন আগের একটা ভ্লগে বলেছিলাম যে আমার এক বান্ধবীর মা হসপিটালে ভর্তি আছে, স্ট্রোক হয়েছিল। তখন আমি অনেক কিছু বলেছিলাম স্ট্রোক সম্বন্ধে, কারণ আমি অনেকের মুখে শুনছিলাম যে সবার স্ট্রোক হচ্ছে, এবং আমার কাছের কিছু জনের স্ট্রোক হয়েছিল। তো সেই জন্য তোমাদের সবাইকে বলেছিলাম যে যারা বড়রা আছে তাদেরকে সাবধানে থাকতে বলো, তোমরাও সাবধানে থেকো। লং ভিডিও বানিয়েছিলাম যে প্লিজ তোমরা সাবধানে থেকো, কারণ যে আমার বান্ধবীর মা মানে কাকিমা হসপিটালে ভর্তি হয়েছিল, স্ট্রোক হয়েছিল হঠাৎই, সিঁড়ি দিয়ে পড়ে গেছিলো, তো হসপিটালে ভর্তি ছিল ভেন্টিলেশনে। তো আজকে সকালবেলায় খবর আসলো যে আমাকে তার আগে ফোন করেছিল। এবার যেহেতু হ্যাঁ ভোরবেলায় ফোন আসলো, এবার আমি তখন ধরতে পারিনি, কারণ হচ্ছে আমি অনেক রাত্রিবেলাতে শুই, সেই জন্য আমি শুনতে পাইনি। মা আমাকে ডাকলো, তো বললো যে কাকিমা আর নেই। এইবার অনেক দিনই মানে ডাক্তার বলেছিল যে এখান থেকে রিকভারির চান্স নেই, মানে এমনই ব্রেন স্ট্রোক হয়েছিল, শুধু ভেন্টিলেশনে ছিল, ওখান থেকে রিকভারির চান্স ছিল না।
কিন্তু একটা আশা মনে থাকে সবার যে না না ঠিক হতেও পারে বা ঠিক হয়ে যাবেই, একটা আশা ছিল। কিন্তু আজকে মানে সকালবেলা ভোরবেলা খবর আসলো যে কাকিমা আর নেই। এটাই মানে খবর এসছে হচ্ছে আমাদের বান্ধবী যে আছে প্রাবণী, ওদের কাছে খবর চলেছে 1:30টার সময় ডাক্তার ফোন করে বলেছে যে এরকম হয়েছে। কিন্তু তখন তো আর রাত্রিবেলা হয়তো কাছাকাছি আত্মীয় স্বজনকে সবাইকে বলেছে, কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা কাছের লোকজনদের সবাইকে ভোরবেলায় ফোন করে বলেছে। তো সেখানেই ছিলাম, বাড়ি ফিরলাম হচ্ছে কটা বাজে, প্রায় 1টার কাছাকাছি বাড়ি ফিরলাম। তারপরে স্নান সব কিছু ওখান থেকে নিয়মকানুন করে এসেছি, তাও বাড়িতে এসেও নিয়মকানুন করে যে শুয়ে পড়েছি, ব্যাস ঘুমিয়ে পড়েছিলাম, কারণ শরীর এতটাই টায়ার্ড ছিল, রাত্রিবেলা ঘুম হয়নি। সেই জন্যই এতটা দেরি করে ভিডিওটা শুরু হলো। আর আজকের ভিডিওটা খুবই ছোট হবে, তোমরা সেটাও বুঝতে পারছো। তো মা আর কিছু বলতে চাও? না, তারপরে বৃষ্টি হচ্ছে, তারপরে মানে মেন্টালটাও ঠিক নেই মেন্টাল সকালবেলায় মানে উঠে মাথাটা এরকম। একটু ঠিক হ্যাঁ, নেই, মানে আজকে এরকম কারণ একটা হলো তো, কারণ তোমরা জানি না কথা শুনে হয়তো বুঝতে পারছো আমি মানে মানে এই যে বলবো এতগুলো কথা, আমি তো প্রথমে ভাবিনি যে এতগুলো কথা বলবো এরকম ভাবে। তো ভেবে ভেবে বলছি, আমার কথাও জড়িয়ে যাচ্ছে, আর একটা আর ও মুডটা শুধু খারাপও ওর রয়েছে। না, আমিও ছিলাম। মানে ওরা সেই নার্সারি থেকে একসাথে পড়ে, সেই থেকে ওদের বন্ধুত্ব, একই পাড়ায় আবার, মানে একদম রিলেটিভের মতন এরকমই সব সম্পর্ক। আর আমরা যারা স্কুলের বন্ধুরা আছি, যারা ক্লোজ একদম একটা গ্রুপ আছে আমাদের, ওখানে যে দুটো বান্ধবী আছে, দুটো বান্ধবীরই মা মারা গেল প্রায় 6 মাসের মধ্যে। প্রথম এক বান্ধবীর মা মারা গেছিল, 6 মাসও হয়নি, আমি ঠিক মানটা বলতে পারবো না, মানে শীতের শেষের দিকে মনে হয়, বা শীতের দোলের সময়তে মনে হয়, ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ ফেব্রুয়ারি দোলের আগে আগে। তারপরে এখন আবার হলো, দুজনেরই ক্লোজ, মানে একদমই দুজনের এরকম ভাবে হলো। তো সেই জন্য আরো মনটা আজকে খারাপ যে দুজনের এরকম এই কদিনের মধ্যে এরকম হয়ে গেল। তো যাই হোক, কি আর করা যাবে, ওপরওয়ালার ইচ্ছা, এটা তো আমাদের হাত নেই। এইবার কালকে যে শোল মাছটা ধরে নিয়ে আসলো সেই সম্বন্ধে একটুখানি বলি। তার আগেও একটা কথা বলি, অনেকে বলেছো যে মাছটাকে অ্যাকোরিয়ামে রাখতে, অনেকে কমেন্ট করেছো। আমার গোল্ড ফিশ অ্যাকোরিয়ামটা খুব সুন্দর। তো এইবার আমি কিছু কথা বলি, আমি শোল মাছটাকে কোথায় রাখবো সেটা আমি বুঝতে পারছি না এখনো। কারণ আমার আপাতত এখন যে 3টে মেন ট্যাঙ্ক রয়েছে, ওই 3টে ট্যাঙ্কেই যা মাছ আছে, ওদের সাথে শোল মাছটা রাখা যাবে না। কারণ এগুলো হচ্ছে কি ড্রেন বা ছোট পুকুরের মাছ, তো বিষাক্ত। এবার এই মাছগুলোর মানে অ্যাকোরিয়ামে যে মাছগুলো আছে ওগুলোর ইনফেকশন হয়ে যেতে পারে, আমি ওদের সাথে এই মাছটাকে রাখতে পারবো না। আর প্রথম কথা হলো, পোলার প্যারটের যে ট্যাঙ্ক আছে ওর মধ্যে বাচ্চা রয়েছে, পোলার প্যারটের সব বাচ্চা খেয়ে নেবে শোল মাছে, তোমরা জানো। গোল্ড ফিশের মধ্যে আমি রাখতে পারবো না, গোল্ড ফিশের লেজ খেয়ে নিতে পারে, গোল্ড ফিশ তো একদমই সুখী মাছ, তো আমি ওর সাথে রাখতে পারবো না। আর অ্যাঞ্জেলের ট্যাঙ্কেও অ্যাঞ্জেলকে মারতে পারে। এবার দেখো ওগুলো সব দামি দামি মাছ, ভালো মাছ, আর আমি ওদের সাথে রেখে যদি মাছ, ধরো আমি রাত্রিবেলাতে মানে ছাড়লাম, এখন কিছু করলাম আর সারা রাত্রির মধ্যে মাছগুলোকে মেরে দিল, তখন আর এক মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য, আর তার মধ্যে মাছটাকে মেন হচ্ছে মা বলেছে না কেটে কুটে দেবে বাবাকে, বাবা যদি শরীরটা একটু খারাপ ছিল, বাবা খেয়ে নেবে, উপকার আছে বলে। এবার আমি এখনও কনফিউজ রয়েছি, তোমাদের অনেকে বলেছো যে এটাকে রাখার জন্য অ্যাকুরিয়ামে, আমি সেই জন্য সেটাও বলতেও পারছি না, আবার মানে কনফিউশনের মধ্যে রয়েছি। আর তার মধ্যে সব থেকে বড় কথা হলো, দেখো এরমভাবে চাপা দেওয়া রয়েছে, তো এবার এই চাপা দেওয়াটার মধ্যে মাছটা তারাও দেখতে পাবে না, দেখতে পাচ্ছ আশা করি, ওই যে ঘোলা হয়ে গেছে পুরো জলটা। এবার এই ঝুড়ির মধ্যে বাড়ি মেরে মেরে পুরো মাথার ওখানে পুরো ছাল তুলে দিয়েছে মাছটা, মানে বাড়ি মেরে 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 মেরে, মানে শোল মাছ তো লাফায়, শোল মাছ, চ্যাং মাছ, কই মাছ, এগুলো খুব লাফায়। এবার লাফিয়ে লাফিয়ে পুরো এইখানে ধাক্কা মেরে মেরে পুরো মাথার মধ্যে সাদা ছাল উঠে গেছে। আজকে আপাতত এখানেই থাকুক, আমি কালকে তোমাদের আপডেট দেব ভ্লগে, যেটাকে কি করব, কারণ আমি এখনও কনফিউজে রয়েছি এটাকে কি করব।